তোমার জন্য এই হৃদয়ে মহাকাব্যর উষ্ণ হয়ে অতীত হয়ে গেছে সব। এই পৃথিবীতে দলিল হয়ে গেছে অশস্য আবেগ অনুভূতি, নামহীন যত ভালোবাসা অশ্রু বেনামি নিয়ে গেছে সব। আজ যখন হৃদয় খুলে দেখি নিজের কি আছে, সে কি নীরবতা, হাহাকার সব। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো মেঘ। কাল অনুর গায়ে হলুদ, মেহমানরা আজ থেকে আসা শুরু করে দিয়েছে। অনু মেঘের রুমে এসে দেখে ও চুপচাপ বসে রয়েছে। কিরে, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি সব আবোল তাবোল বলছো? মন খারাপ করে কেন থাকবো? তাহলে রুমে এসে আছিস কেন? ও আপু, ভালো লাগছে না। অনুকে জড়িয়ে ধরে বলল, তুমি কি আমাকে ভুলে যাবে আপু? শোন, ভুলে যাব কেন? আমি কি দূরে কোথাও যাচ্ছি? আর আমি কি আমার এই ছোট পাখিটাকে ভুলতে পারি? আর তুই মন খারাপ করবি না একদম। তুই যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবে। মেঘ আপুর বিয়েতে কই হই হুল্লোড় করবে তা না, রুমে বসে শোক পালন করছে। কথাটা বলতে বলতে রুমে ঢুকলো নিবিড়। আপনি এখানে? হুম তুমি দাওয়াত দিতে ভুলে গেলেও আংটি কিন্তু ভুলেনি। আমার তো মনে হচ্ছে তুমি না, আংটি আমার ফ্রেন্ড। আসলে আমি বলবো ভেবেছিলাম, বলা হয়ে ওঠেনি। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি যাই। আমার ফ্রেন্ডরা আসবে কখন কল করে জিজ্ঞেস করতে হবে। মেঘ, তোমাকে এইভাবে ভালো লাগছে না? তোমার অর্ধ কোণের হাসিটা নেই কেন? বিষণ্ণতা জীবনটা ছেয়ে গেছে নিবিড়। আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমি আর পারছি না। মেঘ, নিজেকে সংযত করো, এভাবে চলে না। নিজের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নিবিড়, উনি আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো? নিবিড় তৃপ্ত শ্বাস ফেলল। তার মনে অনেক কথা ব্যতীত রয়ে গেছে, হয়তো বলা হবে না কখনো। মেঘ, তোমাকে কখনো আমি বন্ধুর মতো দেখিনি। দেখেছিলাম আমার রাজ্যের রানীর মতো। মায়াবতী গল্প বলা হবে না, সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। কালকে গায়ে হলুদের কোথায় কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছে তানিশা আয়মান। আদিয়ান আয়মান আদ্র কোথায় গিয়েছে জিজ্ঞেস করলেন। ও আদ্র এয়ারপোর্টে গেছে বাবিদের আনতে। ও আদ্র আসলে আমার সাথে দেখা করতে বলো। আচ্ছা। একটা বড় রেস্টুরেন্টে বসে আছে আদ্রর সাথে তার ভাই, যার সাথে ছোট থেকে বড় হয়েছে, ভাইয়ের থেকে বেশি বন্ধুত্ব, যার কাছে আদ্র সব কথা মন খুলে বলতে পারে। কিছু বল আদ্র। সেই কখন এয়ারপোর্ট থেকে এসেছি, চুপ করে বসে আছিস কেন? আদ্র তৃপ্ত শ্বাস ফেলে বলল, কাল গায়ে হলুদ, মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমাদের তিনজনের জীবন তছনছ হয়ে যাবে। এতদিন ভয় না করলেও এখন কিছুটা নার্ভাস ফিল করছি। আচ্ছা, মেঘকে বলেছিস মনের কথা? নাকি এভাবে আরো নিজেকে কষ্ট দিবি? তুই এভাবে থাকলে ভালো থাকবি না আদ্র। এভাবে তোরা ভালো থাকবি না। আমি চেষ্টা করছি সবকিছু ঠিক করার, কিন্তু বাবা যদি মেঘের কোনো ক্ষতি করে দেয়। আমি আমার জীবন নিয়ে ভাবি না, কিন্তু মেঘের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। জয় জয় তাকিয়ে আছে এক প্রেমিক পুরুষের দিকে, যে কিনা তার জীবনের থেকে বেশি ভালোবাসে তার প্রিয়তমাকে। আদ্র আর জয় বাড়িতে ফিরতেই তানিশা আয়মান আদ্রকে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? আসলে মা, আমি আর জয় শপিং মলে গিয়েছিলাম। ও তোর বাবা তোকে দেখা করতে বলেছেন। তুমি আলো না হও, আঁধার হয়ে থেকে যাও আমার জীবনে প্রতিটা রাত। তবুও তুমি থেকে যাও, তুমি থেকে যাও আমার গোর লাগা মেঘ জড়ানো ভালোবাসায়। তোমার নামে সন্ধ্যা নামুক আমার এই জীবনে। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো আদ্র। মেঘের থেকে দূরে যাওয়া
পর থেকে আদ্র ডায়েরি লেখা শুরু করেছে। লিখছে মনে অব্যক্ত অনুভূতিটি। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।